নিয়ম মারিয়ে লাভ নেই, রেজাল্ট চাই। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দুর্গাপুর জংশন নামক একটা সিনেমা আসছে 25শে এপ্রিল। সেই সিনেমাটারই ট্রেলার কিন্তু রিলিজ করে গেছে। তো ট্রেলারটা রিভিউ করার জন্য অনেক দর্শক, অনেক সাবস্ক্রাইবার্সরা আমার রিকোয়েস্ট করেছে। তো আজকে দুর্গাপুর জংশন ট্রেলার নিয়ে কথা বলবো। কেমন লাগলো ট্রেলারটা? এক কথায় বলতে গেলে জাস্ট আগুন হয়েছে। অরিন্দম ভট্টাচার্য এইটার পরিচালক, এবং আমরা সবাই জানি শিকারপুর আমরা দেখেছিলাম কি লেভেলের একটা কাজ ছিল, একটা হাই ভোল্টেজ, একটা হাই কোয়ালিটির একটা কাজ ছিল শিকারপুর। সেই রকম টাইপেরই কিন্তু একটা ক্রাইম থ্রিলার ধর্মী প্রজেক্ট নিয়ে আসছেন এই দুর্গাপুর জংশনের মাধ্যমে। এবং এই গল্পটা আমি যেটা শুনলাম যে আমেরিকাতে, ইউএসএতে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা অবলম্বনে কিন্তু এই ঘটনাটা, এবং এইটা বাংলার যেহেতু প্রেক্ষাপট, দুর্গাপুরে এই প্রেক্ষাপটটাতে তারা শুটিং করেছে, সমস্ত কিছু ঘটনা দেখানো হয়েছে, তাই জন্যই নামটা দেওয়া হয়েছে দুর্গাপুর জংশন। এখন ঘটনা হচ্ছে বিক্রম চট্টোপাধ্যায়। আমি জানি না যে বিক্রম চট্টোপাধ্যায়ের মতো ভালো অভিনেতা, মানে আরও ভালো তার কাজ পাওয়া উচিত, আরও প্রচুর কাজ পাওয়া উচিত তার, কারণ আমার খুব ভালো লাগে। পারিয়ে আমি দেখেছি বস, দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং করেছে। সূর্য দেখলাম রিসেন্ট, দারুণ লেগেছে। বিক্রম চ্যাটার্জির মধ্যে একটা আলাদা খিদে রয়েছে, অ্যাক্টিং স্কিল রয়েছে। যেমন বিক্রম চট্টোপাধ্যায়কে দেখতে ভালো চকলেট বয়, তেমন কিন্তু যে কোনো অভিনয়ের সাথে, সেই চরিত্রটার সাথে খুব ভালো মিশে যেতে পারে বিক্রম চট্টোপাধ্যায়। ঠিক আছে, ওই না কুচু ভাবটা নেই, কিংবা আমাকে যে ফ্যাশনটা মেনটেন করতে হবে, আমাকে গ্ল্যামার মেনটেন করতে হবে, সেই ধরনের চরিত্র প্লে করতে হবে, এরকম ব্যাপারটা না, বিষয়টা সেরকম না। কন্টেন্টকে গুরুত্ব দেন বিক্রম চ্যাটার্জি। তো অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা। একটা ক্রাইম থ্রিলার একটা মানে ট্রেলারটা জুড়ে খুন খারাপি হচ্ছে, ভালো ভালো কিছু ডায়লগ রয়েছে, বিজিএম রয়েছে, ভালো ভালো কিছু গান থাকবে এই ছবিতে, যেটা শোনা যাচ্ছে। ইমন চক্রবর্তী একটা খুব সুন্দর গান বেরিয়েছে সম্ভবত, আমি দেখছিলাম আগের দিনকে। তো অসাধারণ একটা কিন্তু আবহাওয়ার মধ্যে ট্রেলারটা কিন্তু ঘটেছে। 58 সেকেন্ড কি 1 মিনিটের মতো একটা ছোট্ট ট্রেলার টাইপের, টিজার টাইপের করা হয়েছে, কাট করা হয়েছে। তো বিক্রম চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, স্বস্তিকা মুখার্জিকে দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে। প্রবাবলি লাস্ট তাদের ছবি ছিল 2015 সালে। ছবিটার নাম ছিল আমাদের সাহেব বিবি গোলাম, স্বস্তিকা মুখার্জি এবং বিক্রম চট্টোপাধ্যায়ের একসাথে কোলাবোরেশনের কাজ। সেই ছবিটাও একটা সাহসী প্রজেক্ট ছিল, সাহসী কাজ ছিল। কিন্তু দুর্গাপুর জংশনে যে জিনিসটা দেখানো হয়েছে, বিক্রম চট্টোপাধ্যায় একটা পুলিশ অফিসার, খুব একটা বদরাগী টাইপের পুলিশ অফিসার কিন্তু একটা প্লে করছেন, এবং যে ইনভেস্টিগেট করবে, তদন্ত করছেন, যে বিক্রম চ্যাটার্জি দেখতে পাচ্ছি এনকাউন্টার করছেন, মারছেন। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ প্রচুর ইউজ হয়েছে এই ট্রেলারটাতে। স্বস্তিকা মুখার্জি তদন্তেরই একটা অংশ হিসাবে থাকবে, এছাড়া আরও অন্যান্য কলাকুশলী থাকবেন, অন্য অভিনেতা অভিনেত্রীরা থাকছেন। কিন্তু বিষয়টা হচ্ছে একটা ডায়লগ, মানে দুটো ডায়লগ বেসিক্যালি আমি যেটা ফার্স্টে বললাম, এবং আরেকটা ডায়লগও খুব ভাইরাল হয়ে গেছে, ট্রেলারটাই খুব বেশি ভালো লাগছে শুনতে, যে সময় নষ্ট করিস না। ঠিক আছে, এরকম একটা ডায়লগ রয়েছে যে সময় নষ্ট করলে গাড়ে গুঁজে দেবো। ঠিক আছে, মানে একটা আলাদা লেভেলের লাগছে ভাই এসব ডায়লগ। ঠিক আছে, বিক্রম চ্যাটার্জি ফাটিয়ে অভিনয় করবেন, যেটা বোঝা যাচ্ছে দুর্গাপুর জংশন সিনেমাটার মাধ্যমে। এবং আমি মুখিয়ে আছি এই সিনেমাটা দেখার জন্য, বিশ্বাস করো, কারণ যে সিনেমাতে একটা বোল্ড ব্যাপার থাকে, একটু ডার্কনেস থাকে, ঠিক আছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ থাকে, যেমন 22শে শ্রাবণ বা অন্যান্য আমরা সবাই জানি দশমত স্ল্যাং কতটা ইউজ আছে, ভালো লাগে। বা গান্ডুর মতো সিনেমা, সাহেব বিবি গোলাম, এই ধরনের সিনেমা এখন হয় না। ঠিক আছে, বাট শিকারপুর আমাদের প্রমিস করেছিল যে তিনি ভালো পরিচালক, আমাদের অরিন্দম ভট্টাচার্য, সেটার পরিপ্রেক্ষিতে এই সিনেমাটা দেখা প্রত্যেকের উচিত। যে সাহসী কাজ দেখার যে আগ্রহটা, সেটাকে দর্শকদের আশা করছি থাকবে। এবং বিক্রম চট্টোপাধ্যায়কে অসাধারণ দেখতে লাগছে, যে লুকটা করেছে না, গোঁপটা রেখেছে হালকা হালকা দাঁড়, মানে র লাগছে ভাই। কিছু ডায়লগ রয়েছে, আগুনের মতো ডায়লগ রয়েছে কিছু, জমে যাবে ভাই, পুরো ক্রিঞ্চ মুভমেন্ট। ঠিক আছে, যারা পপকর্ন খেতে খেতে বন্ধুরা মিলে একসাথে সিনেমাটা দেখলে ফুল মজা পাবে। ঠিক আছে, ফাড়ু ছবি হতে চলেছে। তো বন্ধুরা, আমার দারুণ লেগেছে দুর্গাপুর জংশনের ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।